أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে ঈমান শেখার গুরুত্বপূর্ণ মাজলিসে বসার তৌফিক এনায়েত করেছেন। তো ঈমান সম্পর্কিত 12টি বিষয়ের প্রথম বিষয় ঈমানের উসুল বা ঈমানের মূলনীতি। তো ঈমানের 3 মূলনীতির তৃতীয় মূলনীতি মারিফাতুন নবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয়। তো আজকে আমরা মারিফাতুন নবী নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। নবীর পরিচয়। আমাদের নবী, আখেরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যথাযথ জ্ঞান অর্জন করা। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে 5টি বিষয় জানা আবশ্যক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যথাযথ জ্ঞান অর্জন করা এর অর্থ হলো নবী সম্পর্কে 5টি বিষয় জানা আবশ্যক। ওই 5টি বিষয় কি কি? 1 নাম্বার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরিচয় সম্পর্কে জানা। নবীর বংশ পরিচয় সম্পর্কে জানা। 2 নাম্বার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স, তার জন্মস্থান এবং তার হিজরতের স্থান সম্পর্কে জানা। নবীর বয়স, জন্মস্থান এবং হিজরতের স্থান সম্পর্কে জানা। এগুলো 2। 3 নাম্বার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের নবুয়তের 23 বছর সম্পর্কে জানা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের 23 বছর সম্পর্কে জানা। 4, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে নবী এবং রাসূল হলেন সে সম্পর্কে জানা। নবীজি কিভাবে নবী এবং রাসূল হলেন সে সম্পর্কে জানা। 5, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে কি নিয়ে এসেছেন এবং কেন এসেছেন, কি নিয়ে প্রেরিত হয়েছেন এবং কেন প্রেরিত হয়েছেন সে সম্পর্কে জানা। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এই 5টা বিষয় জানা এটা জরুরি। প্রত্যেক নরনারী সকলকে এটা জানতে হবে। এটা হলো নবীর পরিচয়। তো যাই হোক, আমরা আলোচনা করছিলাম ঈমানের উসুল, ঈমানের আহকাম, আরকান, ঈমান ভঙ্গের কারণ, বিবিধ বিষয় নিয়ে আলোচনা করছিলাম। তো ঈমানের যে 3টা মূলনীতি বা 3টা উসুল, এই ঈমানের 3 মূলনীতির মধ্যে সমগ্র দিন অন্তর্ভুক্ত। ঈমানের 3 মূলনীতির মধ্যে সমগ্র দিন অন্তর্ভুক্ত। দিনের এমন কোনো শাখা প্রশাখা নাই যার সাথে এই 3টা মূলনীতি সম্পৃক্ত না। অর্থাৎ সকল ক্ষেত্রে এই 3টা মূলনীতি সম্পৃক্ত। আকীদা, ইবাদত, লেনদেন, ব্যবসা বাণিজ্য, সিরাত সুরাত, অর্থাৎ জীবনের সকল ক্ষেত্রে এই 3টা বিষয় সংযুক্ত, এই 3টা মূলনীতি। এর জন্য আমাদেরকে প্রথমত এই 3টা মূলনীতির এলেম শিখতে হবে। মারিফাতুর রব, মারিফাতুন নবী, মারিফাতুদ দ্বীন, এই 3টা মূলনীতির এলেম আমাদেরকে প্রথমে শিখতে হবে। শিখে নিজের উপর বাস্তবায়ন করতে হবে। প্রথমে জানতে হবে, এলেম শিখতে হবে, এরপরে মানতে হবে। কারণ এলেম শেখার উদ্দেশ্য কি? আমল করার জন্যই আমরা এলেম শিখি। তো আমলবিহীন এলেমের কোনো দাম নেই, কোনো গুরুত্ব নেই। এর জন্য দ্বিতীয়ত আমাদেরকে এগুলি মানতে হবে। এই 3টা উসুল, 3টা মূলনীতি আমার মধ্যে বাস্তবায়ন করতে হবে, প্রতিষ্ঠা করতে হবে। প্রথমে এই 3টা মূলনীতি শিখতে হবে, দ্বিতীয়ত এই 3টা মূলনীতি মানতে হবে। 3 নাম্বার কাজ হলো এই 3টা মূলনীতি শেখার পরে, মানার পরে এই 3টা মূলনীতি দাওয়াত দিতে হবে। লোকদেরকে এই 3টা মূলনীতি সম্পর্কে বলতে হবে, এই 3টা মূলনীতি দাওয়াত দিতে হবে। কারণ এই 3টা মূলনীতি শুধু আপনার আমার জন্য খাস না, এই 3টা মূলনীতি দুনিয়ার সকল মানুষের জন্য। এর জন্য প্রত্যেকটা মানুষের কাছে আমাদের এই 3 মূলনীতি দাওয়াত পৌঁছাইতে হবে। এর জন্য আল্লাহ রহমতে আমাদের এই মূলনীতি, এই যে গুরুত্বপূর্ণ মূলনীতি, এগুলি সম্পর্কে অনেক লোক জানতেছে বিভিন্ন সিস্টেমে। আমরা লেখনীর মাধ্যমে ইনশাল্লাহ আরও প্রচার করবো ইনশাল্লাহ, সেভাবে কাজ চলতেছে। তো এই 3টা মূলনীতির দাওয়াত সকলের কাছে পৌঁছাইতে হবে। এটা 3 নাম্বার কাজ। 4 নাম্বার কাজ হলো
যখন আপনি এই তিনটা মূলনীতি সম্পর্কে লোকদেরকে দাওয়াত দিবেন, ডাকবেন, আহ্বান করবেন, তখন কিন্তু সবাই এটা মেনে নেবে না। কেউ শত্রুতা করবে, কেউ ঘৃণা পোষণ করবে, কেউ বিরোধিতা করবে। যেরকম অর্থাৎ তিন মূলনীতির বিষয়টা হলো যে প্রথমত রব হিসাবে একমাত্র আল্লাহকে মেনে নেওয়া। 2 নম্বর বিষয় হলো দিন হিসাবে একমাত্র ইসলামকে মেনে নেওয়া। 3 নম্বর বিষয় জীবনের সকল ক্ষেত্রে নবীজির ইত্তেবা করা। অর্থাৎ রব হিসাবে একমাত্র আল্লাহকে মেনে নেওয়া, দিন হিসাবে একমাত্র ইসলামকে মেনে নেওয়া, এবং জীবনের সকল ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করার জন্য লোকদেরকে দাওয়াত দিতে হবে। তখন বিভিন্ন লোকেরা আপনার বিরুদ্ধে অবস্থান নেবে, যারা বিভিন্ন আদর্শের এই পন্থী, নবীর আদর্শ বাদ দিয়ে বিভিন্ন আদর্শপন্থী, তারা বিরোধিতা করবে। যারা আল্লাহকে রব মানার পাশাপাশি গায়রুল্লাহকে রব মানে, তারাও আপনার বিরোধিতা করবে। যারা দিন ইসলামের পরিবর্তে আরও বিভিন্ন আদর্শ মানে, খ্রিস্টি কালচার, ইহুদি খ্রিস্টানদের কালচার মানে, এরাও আপনার বিরোধী হবে। এরপরও আপনাকে অটল ইস্তেকামতের সাথে কাজ করে যেতে হবে। অর্থাৎ প্রথমে 3টা মূলনীতির এলেম শিখতে হবে এবং এগুলি মানতে হবে। এরপর লোকদেরকে দাওয়াত দিতে হবে। তো দাওয়াত দেওয়ার সময় লোকরা বিরোধিতা করবে, তখন আপনাকে সবর করতে হবে। অর্থাৎ ধৈর্যের সাথে, সবরের সাথে লোকদেরকে দাওয়াত দিতে হবে। এই 4টে বিষয় মূল বিষয়। প্রথমে শিখতে হবে 3টা মূলনীতি, এরপরে মানতে হবে, লোকদেরকে দাওয়াত দিতে হবে, 4 নম্বর সবর করতে হবে, ধৈর্যের সাথে দাওয়াত দিতে হবে। হ্যাঁ, আল্লাহ তাআলা বলেছেন ফাস্তাকিম কামা উমিরতা, তোমাকে যেভাবে আদেশ করা হয়েছে তুমি এর উপর অটল থাকো, অবিচল থাকো, ধৈর্য ধারণ করো, সবর করো। তো এটা 4 নম্বর বিষয় লাগবে। 5 নম্বর যে বিষয়টা সেটা হলো এই 3টা মূলনীতির সাথে সম্পর্কিত একটা বিষয় হলো আল ওয়ালা ওয়াল বারা। ওয়ালা মানে বন্ধুত্ব স্থাপন, বারা মানে শত্রুতা পোষণ, সম্পর্ক ছিন্নকরণ। তো এই 3টা মূলনীতির সাথে এই বিষয়টা সংযুক্ত। আল ওয়ালা ওয়াল বারার আকীদা সংযুক্ত। অর্থাৎ আপনি যখন এদেরকে দাওয়াত দিবেন, যারা মনে প্রাণে এই 3টা মূলনীতির সাথে একমত পোষণ করবে, মনে প্রাণে এই 3টা মূলনীতি মেনে নিবে, একমত পোষণ করবে, তখন এদেরকে ভালোবাসা, এদের সাথে বন্ধুত্ব স্থাপন করা এবং এদের সাথে আল ওয়ালার আকীদা পোষণ করা, এটা ওয়াজিব। এদের সাথে বন্ধুত্ব স্থাপন করা ওয়াজিব। এটা একটা বিষয়। যারা এই 3টা মূলনীতি মেনে নিবে মনে প্রাণে, কোনো ইশকাল থাকবে না এবং সাথে সাথে কাজ করবে, এদের সাথে বন্ধুত্ব রাখা, ভালোবাসা, এটা ওয়াজিব। এরপরে 2 নম্বর বিষয় হলো সেটা হলো যারা এই 3টা মূলনীতি মানবে না, এই 3টা মূলনীতির বিরোধিতা করবে, শত্রুতা পোষণ করবে, ঘৃণা করবে এবং বিরোধিতা করবে, এদেরকে বর্জন করতে হবে। এদের সাথে শত্রুতা রাখতে হবে, এদের থেকে সম্পর্ক ছিন্ন করতে হবে। তো যারা এই ইমানের 3টা মূলনীতি মানবে, মনে প্রাণে গ্রহণ করবে, এদের সাথে বন্ধুত্ব রাখা ওয়াজিব। আর যারা এই 3টা মূলনীতি মানবে না, বিরোধিতা করবে, ঘৃণা করবে, শত্রুতা করবে, এদের সাথে সম্পর্ক ছিন্ন করা ওয়াজিব। তো এই ক্ষেত্রে অনেক মাসলা মাসাইল আছে। যদি আমার আত্মীয় স্বজন হয়, আমার ভাই বোন, যাদের সাথে সম্পর্ক রাখা, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, তো বেঁচতে যাবে না, এদের সাথে কি আচরণ হবে? যদি আপন ভাই বোন এরা হয়, তাহলে এদের আনুগত্য করা যাবে না, তবে সম্মান এগুলি ঠিক থাকবে, সম্মান মর্যাদা এগুলি ঠিক থাকবে, তবে আনুগত্য করা যাবে না। অর্থাৎ আল্লাহ তাআলা বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, সৃষ্টিকর্তার নাফরমানিতে কারো ইবাদত করা, কারো আনুগত্য করা জায়েজ নেই। সৃষ্টিকর্তার নাফরমানিতে কারো আনুগত্য জায়েজ নেই। অর্থাৎ আমার বাপ মা, আমার আত্মীয় স্বজন যদি এই 3টা মূলনীতি না মানে, বিরোধিতা করে, তাহলে এই কারণে আল্লাহ তাআলার জন্য অন্তর থেকে ভালোবাসা যাবে না, তবে তাদের সম্মান মর্যাদা এগুলি ঠিক থাকতে হবে। হাদিসে আসছে আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ মিন আওসাকি ওয়াল ঈমান, আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য বিদ্বেষ পোষণ করা, শত্রুতা করা, এটা ঈমানের শক্তিশালী একটি রশি। তো এটাকে বলে আল ওয়ালা ওয়াল বারার আকীদা। যারা 3টা মূলনীতি মানবে, এদেরকে ভালোবাসতে হবে, যারা মানবে না, এদের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে। এই হলো মোটামুটি বিষয়, এই 3টা মূলনীতির বিষয়। আর এই 3টা মূলনীতি প্রত্যেকটা মানুষকে কবরের মধ্যে জিজ্ঞাসাবাদ করা হবে এই 3টা মূলনীতি নিয়ে। তোমার রবকে, তোমার নবীকে, তোমার দিন কি, এগুলো সম্পর্কে জিজ্ঞেস করা হবে। হ্যাঁ, যদি সে উত্তর দিতে পারে, সঠিক উত্তর দিতে পারে,
তখন ফেরেশতারা বলবেন যে তুমি কিভাবে জানলা, তুমি কিভাবে উত্তর দিলা? তখন সে ব্যক্তি বলবে যে আমি আল্লাহ পাকের কিতাব পড়েছি, জেনেছি এবং এর উপর ঈমান এনেছি, এর কারণে উত্তর দিতে পেরেছি। বাকিরা কেউ উত্তর দিতে পারবে না। তো যাই হোক, আমাদের যে মৌলিক বিষয়গুলি 3টা মূলনীতি শেষ হলো। এইগুলি দাওয়াত দিতে হবে, ইলম শিখতে হবে, আমল করতে হবে, বাস্তবায়ন করতে হবে, সবর সে দাওয়াত দিতে হবে। এই বিষয়গুলো আমরা মাথায় রাখবো ইনশাআল্লাহ। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।